বিসমিল্লাহির রহমানির রহিম। চিন্তা করুন, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমার এলাকায় আপনি যদি গিয়ে দেখেন, হয়তো বেশিরভাগ লোক এখন আমার বদনাম করবে, মানে কিছু লোক বদনাম করার জন্য বেড়াচ্ছে। গত লকডাউনে 37টা যুবক এবং বৃদ্ধ মনে হস্তক্ষেপ মুক্ত মুখে দাড়ি, 5 ওয়াক্ত কন্টিনিউ সালাত, টাকনুর উপরে পোশাক, এমনকি 4 জন বাড়ি থেকে বিড়ির উপার্জন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কেন? যা বলি তা আগে মানার চেষ্টা করি। তাহলে মুসলমান সমাজ সময় পেরিয়ে যাচ্ছে, কয়েক মিনিট ধরে নিচ্ছি, মুসলমান সমাজ আজকে ধ্বংস হচ্ছে, মার খাচ্ছে, পদদলিত হচ্ছে, পদবঞ্চিত হচ্ছে। মুখ্য কারণ হলো মৌলিক দুটি কারণ, যে দুটি বিষয় নিয়ে আমার ইউটিউবে বক্তব্য আছে, দেখবেন জুমার খুতবাও আছে। একটি মুখ্য কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যে প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কোরআন পড়া দিয়ে, হাদিস পড়া দিয়ে, ইসলাম জানা দিয়ে এইটা তাদের অবগতি না থাকা। 2 নম্বর পয়েন্ট, জিন্দেগি কা মাকসাদ क्या है এই বিষয়ে জানে না। যেটা আমি বলে থাকি সংক্ষিপ্তভাবে যে जिंदगी का मकसद ही क्या है, अगर तुम ना जानो मरने के बाद जहन्नम में चली जाओगे, এ বাত তো মানো। অর্থাৎ নিজেদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, আল্লাহ কেন সৃষ্টি করলেন, কেন আমরা মানুষ হলাম, কেন এই পৃথিবীতে আসলাম, কেন আল্লাহ তাআলা পাঠালেন আমাকে এবং আপনাকে, কেন বাক স্বাধীনতা দিলেন, পশু প্রাণী গরু ছাগলকে কেন বাক স্বাধীনতা দিলেন না, এবং কাম বাসনা দিলেন, মনোবাসনা দিলেন এবং স্বাধীন করে দিলেন। চতুষ্পদ জন্তু যেগুলো আমরা গৃহপালিত বা বনজঙ্গলে, তাদেরকে কি নিজস্ব কোনো স্বাধীনতা আছে? কোনো স্বাধীনতা নেই। কারো জমিতে ফসল খাচ্ছিল, আপনি টেনে হেঁচড়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলেন, তার কোনো স্বাধীনতা নেই, বাক শক্তি নেই, হাম্বা হাম্বা করে, ম্যা ম্যা করে, কিন্তু আর কোনো শব্দ তাকে দেওয়া হয়নি। কিন্তু আমাকে আপনাকে জবান দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, এর পরেও আমাকে এবং আপনাকে স্বাধীন করেছেন। বলি আল্লাহু আকবার। চিন্তা করুন, স্বাধীন করেছেন। আমি এবং আপনি ভুল করলে সরাসরি ফেরেশতা এসে পিটাই না, এই নামাজ পড়ো না তো পিটিয়ে দেবো বলে না, স্বাধীন করেছেন। কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।